হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, এখন বাজে বেলা 11টা। দেখো, আমি বিড়ি দিতে গেছিলাম, এই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে বিড়ি দিয়ে আসলাম। এখন দেখো, এগুলো হচ্ছে বিড়ির পাতা। তো বিড়ির পাতাগুলো এখন গোছাবো। বিলের পাতাগুলো এখন তুলে রাখবো। বিলের পাতাগুলো গুছিয়ে রেখে তো রান্না করব, স্নান করব, পুজো করব। আজকে বৃহস্পতিবার, যেহেতু ঘরে ভালো করে পুজো করতে হবে। তো স্নান টান করবো, পুজো করব। আবার দুপুরে রান্না আছে। আজকে সকালে রান্না করিনি, যেহেতু আজকে প্রত্যেকদিন সকালে রান্না করি। তো আজকে সকালে কেউ কাজে যায়নি, ওর জন্য সকালে রান্না করা হয়নি। সকালে আজকে যেমন তেমন ফুলকপির পরোটা করে খেয়ে নিয়েছি। তো এখন দুপুরে রান্না করব। সকাল থেকে স্টার্ট করতে পারিনি ব্লগটা, ওর জন্য ভাবলাম এখন একটু ব্লগটা স্টার্ট করি। তো দেখো, ঘরে কারেন্ট নেই, পুরো ঘরটা অন্ধকার হয়েছে, ঘরে কিছু দেখা যাচ্ছে না। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তবুও আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, আমি পাতাগুলো গুছিয়ে নিই, তারপরে পাতাগুলো রাখবো। পাতাগুলো এখন কাটবো না, পরেই কাটবো, রান্না টান্না আছে আজকে, এই জন্য পাতাগুলো পরে কাটবো। চলো, আগে পাতাগুলো গুছিয়ে নিই আমি। তো দেখো, পাতাগুলো আমার গোছানো হয়ে গেছে। পাতাগুলো আমি এই ব্যাগটার মধ্যে রেখেছি। আর দেখো, এগুলো হচ্ছে বিড়ির মশলা। 1000-এ মশলা 300 গ্রাম, আর পাতা দেয় 800 গ্রাম। তো এখানে 1000-এ আমার 1000 পাতা দেয়, কিন্তু আমাকে বিড়ি দিতে হয় 1200, 200 বিড়ি বেশি দিতে হয়। তো কী কারণে 200 বিড়ি আমাকে বেশি দিতে হয়, তো তোমাদেরকে পরে আমি বলবো। তো চলো, পাতাগুলো আমার গোছানো হয়ে গেছে। আমি এখন স্নান টান করবো, পুজো করব, তো রান্না করব। হ্যালো গাইস, তোমরা দেখতে পেলে আমার স্নান করে পুজো করা হয়ে গেছে। তো তোমার দাদা ভাইকে দিয়েছি এবার শাক ভাজতে। আমার ছেলে আর তোমার দাদা ভাই শাক ভাজছে, আর আমি এদিকে সবজিটা কেটে নেবো। দেখো, শাকগুলো বাছা হয়ে গেছে, আর আমি এদিকে সবজিটা কেটে নেবো। সবজি কাটিয়ে আমি কেটে নিই, তারপরে করে দেবো। শাকগুলো আমি কালকে সকালে নিয়ে এসেছি। তো আমি কালকে রান্না করবো ভেবেছিলাম, কিন্তু কালকে রাত্রেবেলা ছিল মাছ আর মাংস একসঙ্গে ছিল, এর জন্য কালকে আর শাক করিনি। এর জন্য শাকটা আজকে এখন করে নেবো, এর জন্য শাকটা এখন করে নেবো। আর এদিকে সবজি করবো, নিরামিষ সবজি। আজকে বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই। মা পেঁয়াজ রসুনও খায় না, শুধু নিরামিষ করে দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে, শাকটা কেটে ধুয়ে নিয়েছি, সবজিগুলো সবই কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পটল, আলু, ভিন্ডি আর কুমড়ো নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে বড়ি দিয়ে ঝোল করব, আদা জিরে বাটা দিয়ে নিরামিষ বড়ি দিয়ে ঝোল করব। আর এখানে নিয়েছি গিলকি বেগুন হচ্ছে দিয়ে ঝোল করব। এই ঝোল বলছি, শাক করব গিলকি আর বেগুন দিয়ে। দেখো, এই যে বড়ি। আর এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, ভাত সবজি কাটার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গেল। শাকটা প্রত্যেকদিন খাওয়া হয় না, এই কারণে শাকটা খাওয়া হয় না, কেননা আমরা বাঙালিরা বলি যে রাত্রে শাক খেতে নেই, এর জন্য রাত্রে শাক রান্না করি না। আর সকালে তাড়াহুড়ো রান্না, সকালে এক ভাগের তরকারি করি, তাড়াহুড়ো করে 8:30টার মধ্যে রান্না করা হয়ে যায়, কেননা 9টার মধ্যে, 9টা 9:30টার সময় সবাই কাজে চলে যায়। এই জন্য সকালবেলা 8:30টার মধ্যে একা সব এক ভাগের তরকারি করি, শাকটা আর করা হয় না। তো আজকে দুপুরবেলা রান্না করছি, এর জন্য ভাবছি যে শাকটা একটু করে নেবো। আদা জিরে দিয়ে
নিরামিষ বড়ি দিয়ে ঝোল। দেখো বড়ি নিয়ে নিচ্ছি এখানে, ভেজে নেবো। প্রত্যেকদিন ঝোলে আলু দিই, সুগারের রোগী বলে আলু খেতে হয় না, কিন্তু প্রত্যেকদিন আলু খাওয়াই হয়ে যায়, এখন কিছু করার নেই, অত বেশি পারা যায় না। দেখো এবার মশলাটা করে নেবো। যে সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা কমপ্লিট করব। আগে চলো রান্নাটা আমি সেরে নিই। তো দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। এখানে আছে বড়ির ঝোল, আর ভাতের মধ্যে আমি মিষ্টি কুমড়ো দিয়েছিলাম, আর শাক। আমার রান্না হয়ে গেছে, পুরোটা রান্না কমপ্লিট। তো আমি আলু সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে আমি তরকারি করেছি, যেহেতু সুগারের জন্য আর আলাদা তরকারি করি না। ওই একই তরকারি আলাদা আবার কে করতে যাবে, এর জন্য একই তরকারি আমি এই তরকারি খেয়ে নিই। তো আর একটা কথা বলি, তোমাদের যাদের সুগার আছে তারা চেষ্টা করবে আলুটা কম খাওয়ার, আলু মিষ্টিটা কম খাওয়ার। শুধু আলু বলে না, মাটির যে কোনো জিনিস একটু চেষ্টা করবে কম খাওয়ার, আর ভাতটা কম খাওয়ার চেষ্টা করবে। কারণ আমিও দুবার রুটি খাই, সকালে আর রাত্রে দুবার রুটি খাই। তো তোমরাও যাদের সুগার আছে তোমরাও চেষ্টা করবে সকালে রাত্রে রুটি খাওয়ার, আর আলুটা কম খাওয়ার চেষ্টা করবে। কেননা আলুতে প্রচুর প্রচুর সুগার হয় আলুতে। তো আমার একটু ইচ্ছা হয় খাওয়ার, কি করব, অতটা বেঁচে পারা যায় না, এর জন্য খাই। তো ভিডিওটা আমার এটুকুই। আমরা এবার খাওয়া দাওয়া করবো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। টাটা বাই বাই। ভিডিওটা আমার এটুকু, ভিডিওটা আর বড় করবো না।